আপনি যদি প্রবাসে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রবাসে আসার পর প্রথম 7 দিন আমরা যে ভুলগুলো করে থাকি সে ভুলের মাসুল আমরা প্রায় মাসকে মাস দিতে হয়। কেউ ভুল মানুষের কথা বিশ্বাস করে টাকা হারায়, আবার কেউ ভুল কাজের মধ্যে আটকে যায়। কেউ আবার না বুঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা পরে নিজের এবং পরিবারের অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমি চাই না আপনি আমার মতো এবং অন্য প্রবাসীর মতো একই ভুল আপনিও করুন। আজ আমি বলবো প্রবাসে আসার পর করা 7টি ভুলের কথা। আপনি আগে থেকে জানলে আপনার অনেক টাকা পয়সা, অনেক কষ্ট, অনেক সময় বাঁচাতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষের ভুলটা হয়তো আপনিও করছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। 1 নম্বর ভুল, সবাইকে সহজে বিশ্বাস করে নেওয়া। প্রবাসে এসে প্রথম যে ভুলটা অনেকে করে থাকেন যে অপরিচিত মানুষকে আপনি অনেক সহজে বিশ্বাস করে নেন। কেউ বলল আপনাকে যে ভাই আপনার এই কাজটা আমি ব্যবস্থা করে দিব, অথবা বলল যে আপনি এই কাজটা ছেড়ে দেন, আমি আপনাকে আরও একটা ভালো কাজ দিব, আরও অনেক বেশি স্যালারিওয়ালা কাজ দিব। নতুন মানুষ হিসাবে আমরা অনেক সময় এই কথাগুলোকে বিশ্বাস করে ফেলি। তাই মনে রাখবেন, প্রবাসে সবাই খারাপ নয়, আবার সবাই আপনার আপন মানুষও নয়। তাই প্রথম কয়েকদিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোনো কাগজে সই করার পূর্বে কাগজটি ভালো করে যাচাই করে নেবেন। কাউকে টাকা দেওয়ার পূর্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে টাকা দিবেন। যদি আপনার এই কাজটা পরিবর্তন করতে চান তাহলে চিন্তা ভাবনা করে কাজটা পরিবর্তন করবেন। দ্বিতীয় নাম্বার যে ভুলটা সেটি হচ্ছে কাজ ও বেতন নিয়ে ভালোভাবে পরিষ্কার না করে আসা। একটা কাজের কথা শুনছেন, আপনি সাথে সাথে প্রবাসে চলে আসছেন কিন্তু পরিষ্কার করলেন না, কিন্তু এখানে আসার পর দেখেন আপনাকে যে কাজটা বলছে এখানে ভিন্ন একটা কাজ। এটা খুব একটি কষ্টের পরিস্থিতি। অতএব আপনি আসার পূর্বে আপনার কাজ সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তারপর, আর যদি সম্ভব হয় তাহলে আপনার চুক্তিপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এগুলো আপনার সাথে রাখবেন। 3 নম্বর যে ভুলটা হয় সেটি হচ্ছে যে বেতন পাওয়ার পূর্বে আপনি বেশি করে খরচ করে নেওয়া। প্রবাসে এসে অনেকের প্রথম দিকে মনে হয় আমি তো এখন বিদেশ আছে, তাহলে কিছু কেনাকাটা করি, মোবাইল কিনি, আমি জামা কিনি, শার্ট কিনি, অনেক কিছু কিনতে হবে আমাকে। কিন্তু যখন মাসের শেষ প্রান্তে এসে যায়, পকেটে টাকা থাকে না, তখন সমস্যা শুরু হয়। মনে রাখবেন, প্রবাসে আসার উদ্দেশ্য শুধু টাকা উপার্জন করা নয়, টাকা ধরে রাখাও। তাই প্রথম কয়েক মাস আপনি আপনার স্যালারি আপনার কিছু তার থেকে সঞ্চয় করবেন, কারণ আপনার কখন কোন বিপদ আসবে তা ওটা আপনার জানা নেই। এই জন্য খরচ করার পূর্বে ভালোভাবে চিন্তা করে খরচ করবেন। 4 নম্বর যে ভুলটা সেটি হচ্ছে আপনি ভাষা শেখার চেষ্টা না করা। আমার একটা ঘটনা বলি, আমার সাথে একজন কাজ করে, তাকে আমি বলছি ভাই ভাষাটা শিখে নাও। সে বলে না, আমি উল্টা তো ওদেরকে, সৌদিদেরকে বাংলা ভাষা শিখাবো। তো এটা হচ্ছে আপনার অনেক বড় একটা ভুল। কারণ আপনি যে দেশে যান না কেন, আপনি ওই দেশের ভাষা আপনাকে জানতে হবে, যে কত, এটা কি, এটা কিভাবে নিব, এটার দাম কত, মানে আপনি বিভিন্ন প্রশ্ন, এগুলো আপনাকে একবারে সহজগুলো ন্যূনতম, এগুলো কমপক্ষে আপনি আসার পূর্বে এগুলো শিখে নেওয়া উত্তম। ছোট ছোট যে শব্দগুলো শিখবেন এগুলো অনেক সময় আপনার অনেক বড় একটা কাজ করে দিতে পারে। তাই ভাষা শেখার প্রতি অবহেলা করবেন না, গুরুত্ব দিন। এই ভাষা শেখার জন্য আপনি প্রতিদিন 10-15 মিনিট যদি সময় দেন না, তাহলে আপনি কয়েক মাসের মধ্যে আপনার যে পরিবর্তনটা এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। 5 নম্বর যে ভুলটা সেটি হচ্ছে যারা অভিজ্ঞ সিনিয়র তাদের কাছ থেকে আপনি না শেখা। যে আপনি তাদের কাছে আপনার মনে হচ্ছে যে না, আমি তাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে তারা মনে করবে আমি কাজ জানি না, কিন্তু না, এটা হচ্ছে অনেক বড় বোকামি। কিন্তু আসলে নতুন অবস্থায় প্রশ্ন করা এটা স্বাভাবিক বিষয়। যে আপনার আগ থেকে কাজ করে তার থেকে কাজের নিয়ম, কিভাবে কাজ করলে কাজ দ্রুত হয়ে যায়, কিভাবে কাজটা অনেক গোছালো হয়, ভুল হলে ভুল থেকে শিক্ষা নেওয়া। মনে রাখবেন, আজকে আপনি যে কাজটা জানেন না সেটা ভবিষ্যতে সামনে এটা আপনার দক্ষতা হয়ে যাবে। আর যখন আপনার এটি দক্ষতা পরিণত হবে তখন আপনার কাজের অপরচুনিটিটাও বেড়ে যাবে। তাই আপনার সিনিয়র কাছ থেকে শিখতে কোনো লজ্জা করবেন না। 6 নম্বর ভুলটা হচ্ছে আপনার পরিবারের সাথে দূরত্ব তৈরি করা।
প্রবাসে এসে অনেকে কাজের চাপ, ক্লান্তি, নানা সমস্যার কারণে ফ্যামিলির সাথে আগের মতো যোগাযোগ করে না। কিন্তু আপনার পরিবারও তো আপনার জন্য কী করতেছে, অপেক্ষা করতেছে। আপনি এটা বলতে পারেন আমি তো ওনাদেরকে টাকা দিচ্ছি, তাহলে আবার কথা বলার কি দরকার? কিন্তু না, শুধু আপনার টাকায় পরিবারের জন্য যথেষ্ট না, তারা আপনার কথা শুনতে চায়, আপনি কেমন আছেন সেটি জানতে চায়। তাহলে শুধু টাকায় যথেষ্ট না, আপনি তাদের সাথে কথাও বলতে হবে। ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, মা বাবার সাথে, স্ত্রী সন্তানের সাথে কথা বলুন, কারণ অনেক সময় আপনার বড় শক্তি আপনার ফ্যামিলি হয়ে দাঁড়ায়। 7 নাম্বার যে ভুলটা, এটা অনেক গুরুত্বপূর্ণ ভুল, যেটা অনেকে করে থাকি, সেটি হচ্ছে যে অনেক দ্রুত আমি সফল হতে চাই, অনেক দ্রুত সফল হওয়ার চেষ্টা করা। সেটা হচ্ছে অনেক বড় একটা ভুল। কাছে অনেকে ভাবেন যে 1 বছরে অনেক টাকা কামাবো, 2 বছরে আমি এস্টাবলিশড হয়ে যাব। মানে আপনার চিন্তা ভাবনা যে আমি অল্প দিনের মধ্যে অনেক বড় লোক হয়ে যাব। চিন্তা ভাবনা থেকে আপনি আপনার যে কাজ আছে ওইটাকে ছেড়ে দেন, বলেন যে না আমি ওই কাজ করলে আমার টাকা আরও বেশি পাবো। এরপরে আরেকটু বেশি টাকার জন্য আপনি ওইটাও ছেড়ে দেন। তো আপনার ন্যূনতম যে একটা কাজের প্রতি ভালো একটা অভিজ্ঞতা, সেটা হয়ে ওঠে না। পাশে সফলতা একদিনে আসে না। আপনি প্রথমে কাজ শিখুন, দ্বিতীয় দক্ষতা বাড়ান, তৃতীয় একটু একটু করে আপনার সঞ্চয় বাড়ান, কাজের দক্ষতা বাড়ান। কারণ সারসংক্ষেপে আপনাদেরকে আমি যে কথাটা বলবো, যে প্রবাসে আসার প্রথম সপ্তাহে আপনার যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে পরিবেশ ভালোভাবে বুঝে নেওয়া। আপনি কোথায় আছেন, আপনার আশেপাশে কি আছে সেটি আগে ভালোভাবে বুঝে নিন। কাজ ভালোভাবে শেখা, তাড়াহুড়ো না করে আপনি কাজকে ভালোভাবে বুঝে নিন। প্রয়োজনীয় মানুষদের সঙ্গে আপনি পরিচিত হন, আপনার ভালো বিশ্বস্ত মানুষের সাথে পরিচিতি লাভ করুন। নিজের কাগজপত্র এগুলো নিরাপদে রাখা, আপনার পাসপোর্ট, আইডি কার্ড অথবা আপনার ভিসা কপি, এগুলো আপনি নিরাপদে রাখুন। খরচের হিসাব করা, কোথায় কত টাকা খরচ হয়েছে সেটার হিসাব করা। ভাষা শেখা শুরু করা, প্রতিদিন আপনি কয়েকটি নতুন শব্দ হলেও শিখতে থাকুন, শুরু করুন। নিজের লক্ষ্যকে স্থির করুন। আপনি কখনো সে লক্ষ্যটাকে ভুলে যাবেন না। প্রবাস আপনি কেন এসেছেন সে লক্ষ্যটাকে স্থির রাখুন। প্রবাসে আসার আগে একটি কথা অবশ্যই মনে রাখবেন, প্রবাস শুধু টাকা নয়। এখানে প্রবাস আসার মানে হচ্ছে আপনি দায়িত্ব নিয়ে আসা। বিদেশ মানে আপনি একাই কষ্ট সহ্য করা। এই বিদেশ মানে আপনি পরিবার পরিজন থেকে দূরে থাকা। বিদেশ মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যাওয়া। যদি আপনাকে বলে বিদেশ আসলে জীবন পরিবর্তন হয়ে যাবে, তাহলে শুধু এই কথাটা শুনে আপনি কখনো বিদেশে আসবেন না। কাজ কি, বেতন কত, থাকার অবস্থা কি, আইনি ব্যবস্থা কি, কাজের পরিবেশ কেমন, এরপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। কথা বন্ধুরা, আমি আজিজ, আমিও একজন প্রবাসী। এই কথাগুলো আপনাদেরকে শেখানোর জন্য বলছি না, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন তাহলে আমার একটি কথাই আপনি মনে রাখবেন, সেটি হচ্ছে আপনি তাড়াহুড়ো করবেন না। অপরিচিত মানুষকে কখনো অন্ধভাবে বিশ্বাস করবেন না। পরিশ্রম করুন, চেষ্টা করতে থাকুন, সঞ্চয় করুন, ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার প্রবাস জীবনের প্রথম সপ্তাহে কি অভিজ্ঞতা হয়েছিল, বা আপনি প্রবাস জীবনের প্রথম সপ্তাহে কি ভুল করেছিলেন। নতুন প্রবাসীদের জন্য আপনার কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য বা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপনার একটি অভিজ্ঞতা, সেটা হতে পারে আপনার আরেকজন প্রবাসী ভাইয়ের অনেক বড় ভুল সিদ্ধান্ত, অনেক বড় কষ্ট থেকে আপনার এই অভিজ্ঞতার কারণে বেঁচে যেতে পারে। তাই অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রবাসী ভাই বন্ধুদের কাছে শেয়ার করুন। আর 90 দিনের আমাদের যে প্রবাস জীবনের সিরিজটা আছে সেটিকে জানার জন্য আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।